আনহুকে যে জন্য শাহাদাত হতে হয়েছে সেটা হচ্ছে মানবিক যে মানবতাও যেটা ছিল। রাষ্ট্র ক্ষমতায় ইয়াজিদ এসেছে, ইয়াজিদ তার ক্ষমতার অবস্থানে বসে সে যে জিনিসটার প্রতি মরিয়া হয়ে উঠেছিল জনসমর্থন অর্জন করা, সেজন্য তিনি মদিনার যিনি গভর্নর ছিলেন তাকে প্রজ্ঞাপন দিয়ে দিয়েছেন, প্রজ্ঞাপন জারি করেছেন, যেভাবে হোক মক্কা মদিনার মানুষ যেন আমার হাতে বয়াত করে, অর্থাৎ আমাকে আমার ক্ষমতাদের সমর্থন দেয়। কিন্তু তৎকালীন সময়ে পাঁচজন বড় বড় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় পাঁচজন সাহাবী এতটাই দৃঢ় অবিচল ছিলেন না কোনোভাবেই ক্ষমতাকে পরিবার কেন্দ্রিক হতে দেওয়া যায় না। কিন্তু খুব ছলে বলে কৌশলে এমন ভাবে তাদেরকে ঘায়েল করা হলো, এক পক্ষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে যদি গ্রেফতারি করা হয় তাহলে আমি এখানে থাকবো, আমি মক্কায় চলে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান আব্দুর রহমান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জড়ায় ধরে ইয়া শহীদ, বুকে জড়ায় শহীদ বলে আখ্যায়িত করছে। ইতিহাসের পাতায় পাওয়া যায় বুকে জড়ায় শহীদ বলে আখ্যায়িত করছে। কারণ একজন বিচক্ষণ সাহাবী তিনি বলছেন তার প্রতিবাদ সঠিক ছিল, সে সঠিক প্রতিবাদের কারণে এই মানুষটা একদিন শহীদ হয়ে যাবে। কারবালার লম্বা দীর্ঘ ইতিহাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবাইদের ষড়যন্ত্রে পড়ে, শিয়াদের ষড়যন্ত্রে পড়ে বিভিন্ন ফেক চিঠির মাধ্যমে, এখন দেখেন না ফেক আইডি দিয়ে কত কিছু করা হয়, তখন এমন ফেক ভুয়া চিঠি দিয়ে পুরোনো কাছে উনি মনে করছেন কুফার মানুষ তো আমাকে যতদিন ভাই বরণ করে নেবে, তাই তিনি কুফায় চলে গেলেন। আর সে কুফার গভর্নর সেই মানুষটা এতটাই বখাটে ছিলেন, বাজে ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটা জিনিস চেয়েছিলেন, দেখো আমাকে হয়তো ইয়াজিদের কাছে যেতে দাও, নয়তো আমাকে মক্কায় ফিরে যেতে দাও, তৃতীয় পথ তাও দুটার একটাও যদি না করো আমাকে মুসলিম সীমান্তে পার করে দাও, আমি সে মুসলিম দেশে বসবাস করি। তিনটার একটাও করেনি, বরং সে সিদ্ধান্ত তাকে শেষ করে দেওয়া হবে। তাই সীমারের নেতৃত্বে সীমার আঘাতের হুসাইন রাদিয়াল্লাহু